আজকের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের গল্প হাত কাটা রূপচাঁদ, গোল্ডেন ফিস। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প হাত কাটা রূপচাঁদ, পর্ব শেষ। ডক্টর প্রান্ত হোটেলের রুমে পৌঁছে নিজের লাগেজ রেখে ফ্রেশ হয়ে একটা কফি খেয়ে আবার দুই অ্যাসিস্ট্যান্ট সঙ্গে নিয়ে গাড়ি করে সোজা লালবাজারে ঢোকে। গাড়ি থেকে ডাক্তার প্রান্ত নামতেই পিছনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে দুই পুলিশ অফিসার সাদা পোশাকে নেমে এগিয়ে এসে ডক্টর হিম্মত পান্তের সঙ্গে হ্যান্ডশেক করে বলে, স্যার ফাটাফাটি অ্যাক্টিং করেছেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পামেলা ওরফে লুসি ও দীপঙ্কর রায় ওরফে মিস্টার সিং বলে, স্যার এবারে সিনেমায় নামতে পারবেন, খাসা অভিনয় করেছেন স্যার। রুদ্রম রায় বলে, চুপ কর তোরা, বাড়িতে ঠাকুরদার কানে এইসব কথা পৌঁছালে আমার অ্যাক্টিং করা বার করে দেবে। ভালো কথা, তোরা দত্তের চাচি আছিস তো? সবাই উত্তর দেয়, হ্যাঁ স্যার, দত্ত স্যার আপনাকে হ্যান্ডেল করতে বলেছে। দত্ত অর্থাৎ প্রীতম দত্ত বর্তমানে প্রমোশন হয়েছে। রুদ্রম রায় সোজা কনফারেন্স রুমে উপস্থিত হয়। দুজন পুলিশের বড় কর্তা চেয়ারে বসে রুদ্রম রায়ের জন্য অপেক্ষা করছিল। রুদ্রম রায়কে দেখে বলে, রুদ্রম তোমার তো একদম চেনা যাচ্ছে না। রুদ্রম বলে, স্যার 10 কেজি ওজন বাড়াতে হয়েছে। প্রতিদিন 5টা ডিম, 1 কেজি মুরগির মাংস, 2টো আপেল, 1 ডজন কলা, দুধ এসব খেতে হচ্ছে। দুই পুলিশ কর্তা সামনে রুদ্রম রায় সেই কেসটা ব্যাখ্যা করে। রুদ্রম বলে, স্যার একটা মানুষ যখন প্রচুর অর্থ হয়, আইন মেনে হোক বা বেআইনি উপায়ে সমাজে বড় বড় নামকরা ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে, অর্থাৎ কোনো কিছুর অভাব নেই, তখন সে তার শরীরের সমস্যা ঠিক করতে চেষ্টা করে, যেমন জিম করা, ডায়েট চার্ট মেনটেন করা ইত্যাদি। ঠিক এই রকমই এই রূপচাঁদ ও এই সব মেনটেন করার চেষ্টা করে। আমার সাইকোলজি বলছে এই রূপচাঁদ এখন একটা সমস্যা নিয়ে ভুগছে, তা হলো বাঁ হাত, যেটা বোম লেগে হাতের আঙুল সমেত কবজি পর্যন্ত নেই। রূপচাঁদ বাড়ির বাইরে বেরায় না, তার মানে ওর সঙ্গী হলো পেপার ও টিভি দেখা। পেপার যদি না পড়ে, টিভি কিন্তু দেখবে বাইরের জগতের খবর জানার জন্য। পুলিশের বড় কর্তা বলে, ফোন যখন ব্যবহার করে না তখন একটা উপায় টিভি দেখা। সঠিক বলেছ। রুদ্রম রায় বলে, আজ রাত থেকে টিভি চ্যানেলগুলোতে ও নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছে। রাজস্থানের জয়পুরে ডাক্তার হিম্মত পান্ত অস্থি বিশেষজ্ঞ ও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেন। তিনি সল্টলেকে নতুন চেম্বার ওপেন করবে। আগামীকাল রাতে টিভিতে সাক্ষাৎকার করে ডক্টর হিম্মত পান্ত উপস্থিত থাকবে। এইসব দেখে রূপচাঁদের মনের বাসনা জাগবে। বাঁ হাতের বিকল্প একটা হাত লাগানো থাকলে সবসময় বাঁ হাত পকেটে ঢুকিয়ে রাখতে হবে না। লজ্জার দিক থেকে মুক্তি পাবে, কেউ বুঝতে পারবে না। তাছাড়া বাঁ হাত দিয়ে অনেক কিছু কাজ করা যায়। কিন্তু বলে রুদ্রম চুপ করে যায়। পুলিশের বড় কর্তা বলে, কিন্তুর পর ব্যাপারটা বলে ফেলো। রুদ্রম বলে, স্যার এই সব কিছু অনুমানের উপর ভিত্তি করে পুরো প্ল্যানটা সাজানো। আমি আমার অভিজ্ঞতার 90% আমার পাতা ফাঁদে রূপচাঁদ পা দেবেই। পুলিশের বড় কর্তা, রুদ্রম তোমার প্ল্যান খুব ভালো হয়েছে, এটা বলতে পারি। পরের দিন ঠিক সময়ে এবি চ্যানেলে ডক্টর হিম্মত পান্তের সাক্ষাৎ লাইভ দেখায়। সেই সময় কিছু পেশেন্টের সঙ্গে সাংবাদিকরা কথা বলে। অনেকে কৃত্রিম পা হাত লাগিয়েও দিব্যি কাজ করেছে। একজন নৃত্যশিল্পী কৃত্রিম পা পরে স্টেজে পারফরমেন্স করে যাচ্ছে বহুদিন ধরে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। এক গৃহবধূ ও একটা 7 বছরের মেয়ে, কোনো এর নিচ থেকে হাত নেই। কৃত্রিম হাত লাগানোর পর গৃহবধূ রান্না করছে, চা করছে, বাচ্চা মেয়েটা পেন দিয়ে লিখছে। এবছরে স্কুলে ফার্স্ট হয়েছে। ডাক্তারবাবু বলে, এখন নতুন টেকনোলজির উন্নতি হওয়ার জন্য এই সব কৃত্রিম অঙ্গগুলো পেশেন্টের স্কিনের কালারের অনুযায়ী তৈরি করা হয়, যার ফলে আপনার পাশে বসে থাকা ব্যক্তির হাত বা পা আসল না কৃত্রিম অঙ্গ বুঝতে পারাটা মুশকিল, কারণ আপনার অন্য হাত বা পায়ের মতো নরম রক্ত মাংসের মনে হবে।
টিভি স্ক্রিনে যে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কলকাতা যেহেতু ডক্টর হিম্মত পান্ত প্রথম, তাই 40% ছাড় পাবেন এই 5 দিনের মধ্যে। সল্টলেকের একটা ঝা চকচকে ফ্ল্যাটে ডক্টরবাবুর চেম্বারে বসে আছেন 2 জন অ্যাসিস্ট্যান্ট ও 3 জন সাফাই কর্মী। একজন কর্মচারী চা কফি ফ্রিতে সবাইকে দিয়ে যাচ্ছে। প্রথম দিন ও দ্বিতীয় দিনে প্রায় 70টার মতো পেশেন্ট আসে। প্রায় 150 জন এই ব্যাপারে জানার জন্য ফোন করে। তৃতীয় দিনে অনেকেই যোগাযোগ করে, কিন্তু এক মহিলা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়। পেশেন্টের নাম তুলসী পাল, বয়স 40 বছর, পুরুষ। তৃতীয় দিনে সন্ধ্যা 6টায় এক মহিলা ও এক পুরুষ সঙ্গী এসে ডাক্তারের চেম্বারে ঢোকে। পুরুষ সঙ্গীর বাঁ হাতে একটা গ্লাস পরা, আর সেটা প্যান্টের পকেটে ঢোকানো, অর্থাৎ বাঁ হাতটা জামা দিয়ে আড়াল করা। রিসেপশনে গিয়ে বলে পেশেন্টের নাম তুলসী পাল, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 6:30-এ। মিস্টার সিং মাথা নিচু করে সব শুনে বলে, স্যার ওইখানে 3 নম্বর রুমে গিয়ে প্রেশার, ওজন, পালস রেট মেপে বসুন, আপনাকে ডেকে নেওয়া হবে। ডাক্তারের চেম্বারে রুদ্রম রায় ভেবেছিল এটাই হয়তো রূপচাঁদ হবে, কিন্তু মিস্টার সিং অ্যাসিস্ট্যান্ট ফোন করে রুদ্রম রায়কে বলে, ডাক্তার এখনো মাছ আসেনি। রুদ্রম পোরখা অফিসার বলে, ফল রাখো, এটা ছুঁচো, গন্ধ শুকতে এসেছে, তার মানে পুকুরের আশপাশে মাছ আসে। এই ছুঁচো দেখে চলে যাবে, তারপর মাছ একই রকম জামা প্যান্ট পরে আসবে। রুদ্রম রায়ের কথা মতো মাছ এসে প্রেশার মাপতে গেলে লুসি মুখের দিকে না তাকিয়ে ওয়েট করে হাইট ও প্রেশার মাপে। লুসি বলে, স্যার এইখানে বসুন, চা কফি যেটা পছন্দ খান, ডাক্তারবাবু পরে ডাকবে। লুসি ডক্টর হিম্মত পান্তকে ফোন করে বলে, স্যার মাছ জালে। রুদ্রম রায়কে বলে, স্যার আপনার কথা মতন কয়েকদিন একটা বিশেষ ব্র্যান্ডেড সিগারেটের গন্ধ আর এই মাছের গায়ের সিগারেটের গন্ধ একরকম পেলাম। কিছুক্ষণ পর তুলসী পালকে ডাক্তার হিম্মত পান্ত চেম্বারে ডেকে বাঁ হাতটা ভালো করে পরীক্ষা করে। বলে, এই ব্লাড ও স্কিন কালার টেস্টগুলো এখান থেকে করে নিন, কালকে আপনার নতুন হাত লাগিয়ে দেব। ডক্টর পান্ত অর্থাৎ রুদ্রম রায় 100% নিশ্চিত হয় এটাই রূপচাঁদ। পরের দিন সঠিক সময়ে রূপচাঁদ ডক্টর পান্তের চেম্বারে ঢোকে। ডক্টর পান্তের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার জামা খুলে এই বেডে শুয়ে পড়ুন। রূপচাঁদ তাই করে। এটা কনফার্ম হয় যে রূপচাঁদের কাছে কোনো আর্মস নেই। রূপচাঁদের সঙ্গে মহিলাকে বলে, আপনি বাইরে বসুন, চেম্বারে লক করে দেয়। একজন সাফাই কর্মী রূপচাঁদের কাছে গিয়ে বলে, আরে তুমি হাত কাটা রূপচাঁদ না? রূপচাঁদ চমকে যায়, তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসে। রূপচাঁদ কিছু বোঝার আগেই রুদ্রম রায় রূপচাঁদের গলায় নলির কাছে রিভলভার ধরে। উড়িষ্যার ভাষায় বলে, মোর নামও তুলসী পাল আছি। রুদ্রম রায় বলে, উড়িষ্যার ভাষা মাকে কি বলে ডাকে? তুলসী পাল বলে, মাকে মা বলি ডাকি। রুদ্রম রায় ঠাটি একটা চর মারে, বলে, উড়িষ্যার ভাষায় মাকে বহু বলে ডাকে। রুদ্রম রায় বলে, রূপচাঁদ বাপ, নড়াচড়া করলে রিভলভারের গুলি তোমার মাথা ফুটো করে দেব। হাত পা বেঁধে মুখে গামছা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে চেম্বারের পিছনে দরজা দিয়ে নিয়ে যায় রূপচাঁদকে। পরে কোর্টে তোলা হলে ও জজ সাহেব হাত কাটা রূপচাঁদকে যাবজ্জীবনের জেলের বিধান দেয়। হাত কাটা রূপচাঁদ গল্প শেষ হলো। নমস্কার, এতক্ষণ আমার লেখা গল্প আপনাদের শোনাচ্ছিলাম। গল্প ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করাটা আপনার কাছে ফ্রি হলেও আমার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। সো আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড নাইট।